তো দেশে ফেরার তো কোনো অসুবিধা নাই। উনি যেই কোনো সময় ইচ্ছা, উনি বাংলাদেশের নাগরিক, যে কোনো সময় ইচ্ছা উনি দেশে ফিরতে পারবেন। ওনারা যেই সময় উনি নিজেরে যেই সময় উনি মনে করবেন উনি সেই সময় দেশে ফিরবেন। এই জন্য আপনি জানেন যে আমাকে যেই সব ইগুলি আছে তাদের সবার ক্ষেত্রে একটু টেস্ট করা হচ্ছে। যেমন আমরা কিন্তু এখন এয়ারপোর্ট, তারপরে ল্যান্ড পোর্ট, এইগুলির ক্ষেত্রে কিন্তু একটু সচেতনতা বৃদ্ধি করার জন্য বলা হয়েছে। এই জন্য আগে কিন্তু নিজেকে আপনাকে সচেতন হইতে হবে। আপনারা তাও সম্বন্ধে জিজ্ঞেস করতেছেন, কিন্তু আপনারা কেউই নিজেরা মাছ করেন নেই, অন্যেরা বলতেছেন, আপনারা নিজেরা করবেন, অন্যেরও বলবেন, তাদের সাহায্য করে। এরা ওই খণ্ডিত রিপোর্টের উপরে একটা মিথ্যা রিপোর্ট প্রচার করে। সেই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করব যে আপনারা কোনো খণ্ডিত রিপোর্ট দিবেন না, দিলে রিপোর্টটা সম্পূর্ণটা দিবেন। আমি যে কথাটা বলি ওইটা সম্পূর্ণটা বলবেন। এটা কি আপনারা রাজি আমার সাথে নাকি? কোনো সময় আর খণ্ডিত রিপোর্ট দিবেন না তো? দিবেন না। 2 নাম্বার হলো এখানে পলিথিনের ব্যাপারে আপনাকে লোকজনকে একটু সচেতন করতে হবে। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। পলিথিনের ব্যবহারটা যেন কোনো অবস্থায় না হয়, এই ব্যাপারে আপনাকে জনগণকে সচেতন করতে হবে। আর 3 নাম্বারে যে আপনাকে কাছে আমি মাছ বিতরণ করলাম, ভাইয়ের আবার অনেকে পকেটে রেখে দিছে, এটা পকেটে না, এটা নাকে রাখতে হবে, বুঝতে, নাক মুখে। যেহেতু এই যে স্বাস্থ্য, এই জন্য আপনাকে একটু সচেতন সবাইকে করতে হবে, সবাই যেন মাস্ক ব্যবহার করে। এই এখনো কিন্তু আমাদের এটা ওইরকম অত কোনো বড় সমস্যা হচ্ছে না, তারপরেও আমাদের এটা যদি সবাই ব্যবহার করতে, এটা সচেতনামূলক ব্যবস্থা। সবাই এই কোভিডের জন্য একটু সচেতন হইতে হবে। সবাই এই যে একসাথে যে সময় একটু মাস্ক ব্যবহার করবে। এখন আপনাকে যদি কোনো প্রশ্ন থাকে, এই আপনাকে অনুরোধ হলো এই রিপোর্টটা, এইটা মাস্ক ব্যবহারটার সম্বন্ধে বলবেন। 2 নাম্বার হলো খণ্ডিত রিপোর্টের ব্যাপারে বলবেন, আর 3 নাম্বার পলিথিনের ব্যাপারে বলবেন।